চ্যানেলে। আজকে আমার গল্প হলো টুনির দরজাল শাশুড়ি। এক জঙ্গলের মধ্যে ছিল অনেক পাখির বসবাস। ওই জঙ্গলেরই দুই পাখি টোনা এবং টুনির একদিন বিবাহ হয়ে যায়। বিয়ে করে টোনা তখন তার স্ত্রী টুনিকে বাড়িতে নিয়ে আসে। টোনা বাবা, তুই কাকে বিয়ে করে এনেছিস? আমাকে জানানো প্রয়োজন মনে করলি না? মা, টুনিকে আমার অনেক পছন্দ হয়েছে। টুনি অনেক ভালো মেয়ে, তাই ওকে বিয়ে করে নিয়েছি। আচ্ছা ঠিক আছে বাবা, ওসব কথা বাদ দে। নে চল এখন ঘরে চল। মিনু টোনা টুনিকে ঘরে ডাকলেও মন থেকে মিনু টুনিকে মেনে নেয়নি। বিয়ে করার পর বেশ কিছুটা দিন কেটে যায়। তারপর মিনু সব সময় শুয়েই থাকতো আর টুনিকে দিয়ে ঘরের সমস্ত কাজ করাতো। এই টুনিকে আমি আমার ঘরে রাখবো না, ওকে আমি বার করেই ছাড়বো। আমি আমার ছেলেকে বিন্দুর মেয়ের সঙ্গে বিয়ে দেবো। আজ টোনা আসুক, টুনির নামে সমস্ত বানিয়ে বানিয়ে কথা আমার ছেলের কানে তুলবো। রীতিমতো টোনা কাজ করে বাড়িতে চলে আসে। জানিস বাবা টোনা, তোর বউ টুনি আমাকে কত জ্বালান না জ্বালায়। আমাকে দিয়ে সমস্ত কাজ করায়, রান্নাটাও আমাকে দিয়ে করায়। আর তুই আসার আগে তোর সামনে ভালো সাজার ভান করে। দাঁড়াও মা, তুমি কোনো চিন্তা করো না, আমি আজই টুনির ব্যবস্থা করে দিচ্ছি। আমার মায়ের সঙ্গে এমন ব্যবহার আমি সহ্য করব না। আজ আমি সবার পছন্দের খাবার রান্না করেছি, দেখে সবাই খুশি হয়ে যাবে। আজ আমরা তিনজনে একসঙ্গে খেতে বসবো। টুনি একথা বলতে না বলতেই টোনা সেখানে চলে আসে। টুনি কিছু বলার আগে, কিছু বোঝার আগেই টোনা টুনিকে লাঠি দিয়ে মারতে শুরু করে দেয়। কি হলো টোনা, তুমি আমাকে এভাবে মারছো কেন? মারছি কেন মানে? নাটক? সারাদিন শুয়ে পড়ে থেকে আমি আসলে তখন নাটক করে অভিনয় করা? আমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার? বেরিয়ে যা আমার বাড়ির থেকে। ও, বুঝতে পেরেছি। তাহলে এতদিনে তুমি আমাকে এই চিনলে। ঠিক আছে, তুমি যখন আমাকে এই বাড়িতে সহ্যই করতে পারছো না, তাহলে আমি আর এক মুহূর্তেও এখানে থাকবো না। টুনি টোনার এসব ব্যবহারে অনেক দুঃখ পায় এবং তার ফলে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বেলা গড়িয়ে সন্ধে হয়ে আসে। টুনি একা একা গভীর জঙ্গলের মধ্যে হেঁটে হেঁটে পৌঁছে যায়। হায় আমার কপাল, টোনাও আমাকে বুঝলো না। আমাকে এতদিনে ও এই চিনলো। ওর মা ওকে বানিয়ে বানিয়ে যা বললো ও তাতেই বিশ্বাস করলো, একবার আমাকে জিজ্ঞাসাও করলো না। এই সমস্ত কথা বলার পর রাতের বেলা টুনি সেখানেই ঘুমিয়ে পড়ে। তখনই সেখানে একটি সিংহ মহারাজ আসে। এই, কে রে তুই? এখানে ঘুমিয়ে আছিস একা একা? তোর কি ভয় লাগে না? এই ওঠ বলছি, ওঠ। আর বলো না গো সিংহ মহারাজ, আমার শাশুড়ি মা আমার স্বামীকে উল্টো পাল্টা বুঝিয়েছে আমার নামে। আমার স্বামী তাতেই বিশ্বাস করে আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। না মা, তুই কোনো চিন্তা করিস না, আমারও তো কেউ নেই। চল তাহলে তুই আমার সাথেই চল। তুই আমার মেয়ে হয়ে আমার বাড়িতে থাকবি, চল। এরপর সিংহ মহারাজের সাথে টুনি সিংহ মহারাজের বাসার দিকে চলে যায়। সেই দিনটা তো কোনো রকমভাবে পার হয়ে যায়। তার পরের দিন সকালবেলা ঈশ্বরের একটা ভালো খবর আছে। আমি টুনিকে ষড়যন্ত্র করে বার করে দিয়েছি। এবার তোর মেয়ের সঙ্গে বিয়ে দিতে পারবো আমার ছেলের। আমার ছেলে আমার কথাতেই বিশ্বাস করেছে। টোনা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মায়ের সমস্ত কথা শুনে ফেলে এবং তার মাকে ডাক দেয়। মা, ও মা, কি হচ্ছে এইসব? না আসলে মানে তুই যেটা বুঝছিস সেটা তুই আমাকে ভুল বুঝছিস। না মা, ভুল বোঝাবুঝির এখানে কোনো ব্যাপার নেই। আমি যদি এখানে না আসতাম তাহলে পুরো ব্যাপারটা তো বুঝতেই পারতাম না। তুমি তার মানে ষড়যন্ত্র করে টুনিকে বাড়ি থেকে বার করে দিয়েছো। তুমি কি পেলে এটা করে? আমি টুনিকে ভুল বুঝে বাড়ি থেকে বার করে দিলাম। আমি এখন ওকে খুঁজতে যাচ্ছি। এরপর টোনা টুনিকে খোঁজার জন্য জঙ্গলের মধ্যে চলে আসে। টুনি, টুনি, তুমি কোথায়? তুমি আমার আওয়াজ শুনতে পাচ্ছ? টোনা সেখানে টুনিকে খুঁজে না পেয়ে আরও জঙ্গলের ভিতরের দিকে ঢুকে পড়ে টুনিকে খোঁজার জন্য। জঙ্গলের এতটা গভীরে চলে আসলাম, কিন্তু টুনিকে এখনো খুঁজে পেলাম না। জানি না, এটা হয়তো আমার পাপের শাস্তি। আমি আর হয়তো টুনিকে খুঁজে পাবো না। আমি কেন ভুল বুঝলাম? আমি কেন এমনটি করলাম টুনির সাথে? এদিকে টুনি সিংহ মহারাজের সাথে সিংহ মহারাজের মেয়ে হিসেবে অনেক সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।